গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, মুখ বুজে মন কত সইবে। ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, মুখ বুজে মন কত সইবে। এমন লগ্নতে কি করে বলো নিজেকে সরিয়ে আমি রাখবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। হো চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও মাই গড, সারপ্রাইজ! মানে পয়লা বৈশাখের দিন না পেলেও পয়লা বৈশাখ উপলক্ষ করে পয়লা বৈশাখকে মাথায় রেখে একটা একেবারে এত বড় বিস্ফোট ঘটলো ওয়াইটিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ব্লগ, ঠিক আছে ব্লগ তো শুধু দাও যেন। আচ্ছা ঠিক আছে, চ্যানেলের নামটা পরিবর্তন করে রাখ। এই ফোকলা, চ্যানেলের পরিবর্তন, তোর নাম দেখতে চাই না, তোর নাম আমরা সবাই জানি। আজকে কিমা দিদি কি খুশি হইছে বাবারে বাবা, কিমা দিদি ভিডিও নামাইছে আমি দেখি নাই এখনো। তো তোর চ্যানেলের নাম রাখ। আচ্ছা ঠিক আছে, দুইবার ব্র্যাকেটে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ব্লগ করছে ও বাবা। এই এই যে এতদিন একটা কথা আমরা শুনে আসছি না, মুখ বিক্রি করে খাবো না, ওয়াইটিতে মুখ বিক্রি করে পরিবারের মানুষজনকে বিক্রি করে খাবো না। এত দুর্দিন আমার আসেনি, আমার যা আছে তাতে করে আমার নুন ভাত খেলেও চলে যাবে। এইভাবে মুখ বিক্রি করে টাকা ইনকাম করার থেকে, লাখ টাকা কামানোর থেকে খাটনি খেটে 10 টাকা ইনকাম করব তাও ভালো, কিন্তু ইউটিউব আমি করব না। হ্যাঁ চ্যানেল আছে, কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য কিন্তু আমার চ্যানেল নয়। আমি এই ভিডিওর মধ্যে কোনোদিনও এই সমস্ত মধ্যে আসবই না, আমার এটা পছন্দই না। না তাই তার বলে এই না যে যারা করছে তাদেরকে আমি ছোট করছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। কোথায় গেল? সর্ষের তেল আনতে গেছে না নারকেল তেল আনতে গেছে ও ফোকলা? হ্যাঁ, তোমার ওই যে বড় বড় বুলি, বড় বড় বসন, তোমার কি বসন কি তোমার তেল আনতে গেছে? কিভাবে, মানে আমরা জানি যে শূর্পণখার নাক কেটে দিয়েছিল লক্ষণ, তাই না? আর এদিকে ফোকলা বারবার নিজের নাকটা নিজেই ঘচাং ঘচাং করে কাটে, নিজেই ঘচাং 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 করে কাটে। ঠিক আছে, এক মুখে বড় কথা বলে পরের মুখে চোরের মতন আসে না, চোরের মতন আসে না, কান কাটা বেহায়া না, ডাকাতের মতন আসে। হ্যাঁ আমি এটা তো বলেছিলাম, আমি কেন এসছি সেটা কে শুনতে চাইছে? তুই কি জন্য আইসোস? কেউ শুনতে চাইছে? নট ইন্টারেস্টেড। তুই ব্লগ কেন করছিস, তুই ভিডিও কেন দিচ্ছিস, কোনো জানার দরকার নেই, কোনো জানার দরকার নেই। কারণ আমরা জানি, কারণ তোমার খেটে খাওয়ার দিন গেছে, তুমি বসে বসে মজা মারা শিখে গেছো, বুঝতে পেরেছো? টাকা, অন্য কোনো খারাপ সেন্সে বলিনি, বসে বসে তুমি মজা করা শিখে গেছো। সেই কারণে এখন এই ক্যামেরা হাতে নিয়েই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছেই করবা। বেশ ভালো কথা। কবে বলছিলাম যে তুইও শুরু কর, তুইও শুরু কর? কবে বলছিলাম? বহু আগে বলছিলাম। ওই সব আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি কাউরে দেখাচ্ছি না, তাই আমার বাবা মা উদ্ধার করে দিচ্ছে। এবার যদি আমি ব্লগিং করতে গেলে সবাইকে যখন দেখাবো তখন তো আরো বেশি কাটাছেড়া করবে। কি এখন কি সেই গ্যারান্টি তুমি পেয়ে গেছো যে এখন সবাইকে দেখালেও কেউ তোমাকে নিয়ে কিচ্ছু বলবে না? সেই গ্যারান্টি পেয়ে গেছো, তার জন্য তুমি ক্যামেরা হাতে নিয়ে ব্লগিং স্টার্ট করলা। ওরে বাবা, না না, আই অ্যাপ্রিশিয়েট ইউ, আই অ্যাপ্রিশিয়েট ইউ। আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করছি। কিছু তো করে খেতে হবে, তাই না?
ওই কোমরে বড্ড ব্যথা, সেই ব্যথা নিয়ে তুমি দাঁড়ায় দাঁড়ায় কাজও করতে পারবা না। ওই 18 ঘন্টা ডিউটি করে টানা, তুমি 18 ঘন্টা না 36 ঘন্টা, দুদিন 36 ঘন্টা টানা ডিউটি করে 36 বার আমাদের কানের মাথা খাইছো। তাহলে তোমার যে কতদূর কর্ম করার ইচ্ছা আছে সেটা আমাদের সবার ভালো মতো। আমি তো ভাবি এখনো আইতাছে না কেন, এখনো আইতাছে না কেন? ওই পুরনো শর্ট ভিডিও দিয়া দিয়া দেখতে আসিল লোকে কি কয়, হ্যাঁ, কইতে কইতে ধপাস কইরা আইসা পড়ছে। বাবা প্রথম দিনই 21 মিনিটের ভ্লগ দিছে, তারপরে আবার বলছে ডেট কম তো না, 1.5 বছরের অভিজ্ঞতা। মানে বলবি বল না, বলবি যখন পুরো পরিষ্কার করে ক, হ্যাঁ, যে তোর লগেই 1.5 বছর ধইরা ছিল, কইয়া দে। ওরকম গলার মধ্যে কাটা বাঁধলে যেমন লোকে আটকাইয়া আটকাইয়া কথা কয়, সেরকম করে আটকে আটকে কেন কথা কইতে আসো? সব চরিত্র তারে তো মধুচক্রের মধ্যে তুমি ফালাইয়া দিছো, হ্যাঁ, মধুচক্রের মধ্যে ফালাইয়া দিছো। এখন আবার কইতে আসো, হিন্টস দিতে আসো পাবলিকের 1.5 বছরের অভিজ্ঞতা, কিভাবে এডিট করতে হয় আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, 1.5 বছর ধরে যে চুষেছ মানে পয়সা, সেটা তো বলনি। ওই যে ওপরটা দেখাচ্ছিলে না একদম ঝকাঝক চকাচক মার্বেল বসানো, এই যে আমার বেডরুম, এই যে ডাইনিং স্পেস, প্যাসেজ ডাইনিং প্যাসেজ, এই যে ঠাকুরঘর, ওই মার্বেল কার মাথায় কাঁঠাল ভেঙে তুমি লাগাইছো সেটা বলো, সেটা বলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যদি জোর থাকে, তাহলে বলো যে এই চোখ এইগুলো যে আমি তৈরি করেছি সেগুলো হচ্ছে ওই যাকে আমি, যার ক্যারেক্টারটাকে আমি পুনরায়, একবার তো তার হাজবেন্ড তো করেইছে, নিলাম করেছে, আমি যে পুনরায় নিলাম করেছি, যার চরিত্রটা নিলাম করলাম পুনরায়, সে কিন্তু তার পয়সায় এইগুলো করা। আছে ক্ষমতা, হ্যাঁ, আছে ক্ষমতা। কি বলেছিল মেয়েটা, কি বলেছিল যে আমার অন্য কিছু লাগবে না, আমি যেখানটায় থাকবো সেই জায়গাটা এরকম হলেই হবে। তাই মেয়েটা কি এখন আছে? মেয়েটা তো এখন নেই। বলবি যখন পুরো বল, বলতে এসছিস না একটু একটু করে বলবি। আর কি বললি, কন্ট্রোভার্সিয়াল কিছু আমি বলবো না, ব্লগিং করব। আচ্ছা, ব্লগিং এর মধ্যে 1.5 বছর তোমার কি করে অভিজ্ঞতা হলো সেইটা টুস করে দেওয়ার কি দরকার ছিল? আরে বাবা কত বড় খাট, এখন আমি একাই থাকছি। ছি 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 ছি, তুমি যে কত বড় নির্লজ্জ, তোমার এই কথাটার মধ্যেই প্রকাশ পায়। হ্যাঁ, একটা গরু বাছুর যা পাবা এটার সঙ্গে পাঠায় দাও, ওই অত বড় খাটে গরুটা 4 ঠ্যাং পা এরকম ভাবে মেল্লা শোবে, দরকার পড়লে ও নিচে শোবে, ওর কত বড় খাট, ও এখন একা শুচ্ছে। কি বাজে মিনিং এর কথাবার্তা, একবার চিন্তা করে দেখো। আর এটাও বোঝাতে চাইছে যে এই এত বড় খাটে আমি এখন একা থাকছি, এর আগে দোকা থাকতাম। কতভাবে ওই মেয়েটাকে তুই এখন বর্তমানে নগ্ন করবি, কতভাবে নগ্ন করবি? পোষাচ্ছে না, না ভিডিও করে রাখতে পারতি, সেটাকে ছেড়ে দিতে পারতি, ব্লার করে ছেড়ে দিতে পারতি, কারণ র ফুটেজ তো ছাড়া যাবে না ইউটিউবে, ব্লার করে দিয়ে ছেড়ে দিতে পারতি, কারণ তোর তো মান সম্মান নেই, তোর তো মান সম্মান লাজ লজ্জা বলে কিছু নেই। তার জন্য তুই ওইভাবে বলছিস যে এই এত বড় খাটে আমি এখন একাই থাকি, 1.5 বছর ধরে আমার এডিটিং এর এক্সপিরিয়েন্স আছে, তাই না? বাদ বাকিটুকুও দেখিয়ে দে না, কে বারণ করেছে? খুব বন্ডিং দেখাচ্ছিস না, পরিবারের খুব বন্ডিং দেখাচ্ছিস। জানে সবাইকে বলতো তোদের কত টাকা তোদের আত্মীয় মেরে দিয়েছে, হ্যাঁ, কত টাকা তোর বাবা তো সুদের ব্যবসা করে, কয় টাকা তোর আত্মীয় স্বজন মেরে দিয়েছে সেটা একটুখানি প্রকাশ্যে বলতো। পারিবারিক যে বন্ডিং দেখাচ্ছিস, ও প্রথম ব্লগিং করেছে গো, ব্লগিং না, প্রথমবার ব্লগিং করেছে, মা কাকিমা ঠাকুমা ঠ্যাং একেবারে সব কিছু দেখায় চৌচির। এই নাকি ও 1.5 বছরের এক্সপিরিয়েন্স, ভিডিও করার, ভিডিও এডিট করার এত এক্সপিরিয়েন্স, 1.5 বছর ধরে কি যেন বলে পিএর ভূমিকা পালন করেছে, আর পিএর থেকেও ডবল মাইনার জিনিস নিজের বাড়িতে করে নিয়েছে। কি নির্লজ্জ। আর এর থেকেও বেশি বেহায়া হচ্ছে ওই মেয়েটা হচ্ছে বেশি পরিমাণে বেহায়া, যে যা বললো সেটাই বিশ্বাস করে নিজের সর্বস্ব আমি দিয়ে দিলাম। ওই মেয়েটা হচ্ছে বেহায়া, ওই মেয়েটাকে আগা পাঁচতলা ধোলাই দেওয়া উচিত, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, প্রথমবার ব্লগিং করতে গিয়ে কাকিমা ঠাকুমা জেঠিমা যতগুলো মহিলা ছিল সবাই ঠ্যাং একবার দেখো, ঘরে গরমে মহিলারা ওইভাবে কাজ করতেই পারে, কিন্তু আমরা যখন ক্যামেরা করব আমাদের তো দূর মানে কি বলে ওটাকে, হুশ বজায় রেখে তারপরে আমাদেরকে ক্যামেরাটা করতে হবে। আমার কথা, ছেলে মানুষ, সে কখনো খালি গায়ে ক্যামেরার সামনে আসে না, আর যদিও বা আসে আমি কাট করে দিই। এটা হচ্ছে নিজের লজ্জাবোধ, যে হ্যাঁ আমি ছেলে মানুষ, আমি খালি গায়ে ঘুরতেই পারি, কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়াতে না, সোশ্যাল মিডিয়াতে এটা পারমিশন দেয় না।
তো ফোকলা ব্লগিং করছে, মা কাকিমা জেঠিমা সবার ঠ্যাং আমাদেরকে আজকে দেখায় দিল। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে 1.5 বছরের এক্সপিরিয়েন্স। 1.5 বছর ধরে তুমি খালি শুষে নেওয়ার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো মতন রপ্ত করেছো। শুনেই তো লালা ঝরেছে। যখন ওই ফোনে ফোনে কথা হয়েছে, মেসেজে মেসেজে কথা হয়েছে, শুনেই তো লালা ঝরেছে। আরে বাস, মাস গেলে 1 লাখ টাকা কামাচ্ছে, এরে তো যে কোনোভাবে হাতাতেই হবে, যে কোনোভাবে হাতাতেই হবে। ব্যাস ভালো মতন হাতিয়ে নিয়ে ঘর ঠর একদম চকাচক করে নিয়ে তারপরে কি করলো, বাদ বাকি টাকাটুকুও লুটে নিয়ে, বা এ তো সব টাকাই বাবা মারে দিয়ে দিচ্ছে, এ তো সব টাকাই বাপের বাড়িতে দিয়ে দিচ্ছে। আমি প্রমোশনাল দিকগুলো দেখছি, হ্যান্ডেল করছি, তারপরে চ্যানেলে টাকা পয়সা লেনদেন আমি দেখছি, আর সব লুট করবে কে? বাপের বাড়ি। যা যতটুকু আছে ততটুকু আমি নিয়ে পগার পার। ব্লগিং স্টার্ট করেছে, অনেক কিছু জানার। কি জানানোর আছে তোর বল না, বল। বাই দ্য ওয়ে, তুই আমাদেরকে এত ভালো একখানা কন্টেন্ট দিয়ে দিলি, তুই ভিডিও করতে এসে আমরা কন্টেন্ট পাবো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাই ফাই করছি, হাই ফাই করলাম তোর ব্লগিং দেখে। আমি না জাস্ট, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। এটা কে? ফোগলা। দেখি হ্যাঁ ফোগলা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করছে, হ্যাঁ আবার ইন্টারভিউ দিচ্ছে। উলি বাবা, সে ইন্টারভিউ দিচ্ছে কি ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে, মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে ইয়ে করলি, চুক্তি করলি নাকি? যাই হোক, ডেলি প্যাসেঞ্জারি তোর দ্বারা হবে না, দাঁড়ায় দাঁড়ায় কাজ তোর দ্বারা হবে না। ওই যে কোথায় গেছিলি না চাকরি করতে, 10 থেকে 15 দিনের জন্য মায়না দেছে না পেছনে লাত মেরে বের করে দিছে? কোনটা? 15 দিন কাজ করলে কি কেউ কাউরে মায়না দেয়? মনে হয় না দিয়েছে। হ্যাঁ মনে হয় না দিয়েছে। আরে দিলে পরে একটা ফোন তো কিনতেই পারতি, দিলে পরে মায়না দিলে পরে একটা ফোন তো কিনতেই পারতি। দুখরা গাইতে হতো না যে আমি যেই ফোনটা দিয়ে ব্লগিং করছি সেটা আমার মায়ের ফোন, আমার তো ফোন নেই। কেন রে? তুই কি এতটাই ভিখারি যে তোর কাছ থেকে কেউ একটা ফোন নিয়ে নিয়েছে? তাহলে কেন নিল? কিভাবে নিতে পারলো তোর কাছ থেকে ফোন? কারণ যে নিয়েছে সেই ফোনটা তার ছিল, সেই কারণের জন্যই তোর কাছ থেকে ফোনটা নিয়ে নিতে পেরেছে, তাই না? তোর ফোন হলে তো আর নিতে পারতো না। তা তোর কাছ থেকে তোর কাছে যে ফোনটা ছিল সেটা তোর ছিল না, তাই সে নিয়ে নিয়েছে। বর্তমানে তুই তো খুব বড় বড় ডায়লগ মেরেছিলিস না যে আমার কি আছে আমি মুখে বলতে চাই না, বলেছিলিস না, ভিডিওতে বলেছিলিস, এরকম ভয়েস ওভার দিয়ে বলেছিলিস। তুই তো ওই যে অন্ধকারে থেকে ভয়েস দিস, বলেছিলিস না আমার কি আছে আমি মানুষকে দেখাতে চাই না। তারপরে আমার চ্যানেলের মাধ্যমে ভয়েস দিয়ে আমি আপলোড করেছিলাম, তুই বলেছিলিস আমার কি আছে না আছে আমি বলতে চাই না, বসে খেলেও ফুরাবে না, এরকম একটা কথা বলেছিলিস। আজকে একটা ফোন কিনতে পাচ্ছিস না, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনারও তোর কাছে পয়সা নেই। সি 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 মুখে বড় বড় ডায়লগ বাজি, হ্যাঁ মুখে বড় বড় ডায়লগ বাজি। তো ভালো করে জানিস যে বড় ব্লগারের সঙ্গে অ্যাফেয়ারে যুক্ত হয়ে গেছিস। ব্যাস এইবার তুই যদি ক্যামেরা খুলে ভিডিও করিস কিছু না কিছু ভিউজ তো তোর হবেই। আর সাথে সাথে এই যে 1.5 বছর যা ঘটিয়েছিস সেইগুলো আস্তে আস্তে বমি করবি, আর ভালো ভিউজ হবে, তাই না? ভালো ভিউজ হবে, আর তাতে করে তোর চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। নাকি এই গোটা বিষয়টাই গট আপ সেট আপ কেস? দুজনেই গট আপ সেট আপ করছিস না তো? যাই হোক, যাই করছিস না কেন করতে থাক, আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখার পরিবর্তে যা কিছু বলার বলবো। আফটার অল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, তাই না? বলেছিলিস না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি থ্রেট দিচ্ছি না, মনে করিয়ে দিলাম। আমি তো বসেছিলাম কতদিন ধরে, এখনো বসে আছি। তোর কি যেন বলার ছিল? আমার টুটির কোন পাশটা তোর হাতে? টুটির কোন পাশটা? এই সাইডটা না এই সাইডটা তোর হাতে ছিল? এখনো দাবালি না কেন এখনো? মেপে কথা বলবি, যত দূর তোর অকাত তত দূর কথা বলবি, বুঝতে পেরেছিস? না সব ঠিক আছে, কর ব্লগিং কর। তোর মা তো তোর ক্যামেরার মুখের দিকেও তাকালো না, ক্যামেরার দিকেই তাকালো না, মুখটা পর্যন্ত দেখালো না। হ্যাঁ তোর মা তো তোর সাথে ক্যামেরা পর্যন্ত শেয়ার করলো না। সি 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 করবে আস্তে আস্তে করবে। কারণ যারা তোর মা মাসি এক করেছিল তাদের সাথে তো বন্ধুত্ব হয়ে গেছে, এই কারণে তুই তোর মা বাবা সবাইকে দেখিয়ে ভিডিও করবি। কারণ এখন তো তোর পরিবারকে নিয়ে পরিবারের গোষ্ঠী উদ্ধার করবে সেরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই। কারণ তাদের সবার সাথে তুই হাত মিলিয়ে নিয়েছিস, এই কারণে এখন ব্লগিং করতে নেমেছিস। এর আগে কেন করতে পারিসনি? কারণ তারা তোর মা মাসি এক করে দেবে, তার জন্যই তুই করতে পারিসনি। বল ঠিক বলেছি না? একদম খাপে খাপ।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনেই রয়েছে যে ও কত বড় লোক পরিবারের ছেলে, যে বলেছিল যে বসে খেলেও ফুরাবে না, আমি যদি কিছু নাও করি সারা জীবন তাও আমি বসে খেতে পারবো, অথচ একটা ফোন পর্যন্ত কিনতে পারছে না। মানে এই যতটুকু করেছে সেটা যে কার দৌলতে করেছে সেটা তোমাদের কাছে পরিষ্কার। না যেখানে কাজ করতো সেখানে যে টাকা কামায়নি এরকমটা না, টাকা কামিয়েছে, কিন্তু বাড়ির থেকে দূরে গিয়ে চেহারার অবস্থা কি হয়েছিল, আর এখন বাড়িতে বসে বসে খেয়ে চেহারা তোমাদের সবার চোখের সামনে বিউটিফুল বিউটিফুল। তো যাই হোক, কে একজন কাকিমা না বৌদি মনে হয় কিছু একটা মাছ ফাছ ভাজছিল, সে একটা টোন কেটে একটা কথা বলেছে। যদি চাইতো, কারণ 1.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, যদি চাইতো সেই পার্টটুকু বাদ দিতেই পারতো, বাট সেটা রাখেনি, সেটা হাইলাইট করে রেখেছে। সেটা কি, ওর বৌদি বলছে যে কাজের ভয়ে তো পালিয়ে গেল, নিয়ে আসো, কাজের ভয়ে তো পালিয়ে গেল। এখানটায় কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এখানটায় মিনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে মিনা কাজের ভয়েতে পালিয়ে গেছে, অর্থাৎ ওইখানেই ছিল। তাহলে সমান দোষে ফোকলাও দুষ্ট, ফোকলাও তো সমান দোষে দুষ্ট, তাই না? দেখা যাক কি হয়, ওটা বিচার্য বিষয় নয়। আসলে এখন সবাই ছুটকারা পেতেই ব্যস্ত, ওই ছুটকারা পাওয়া পর্যন্তই সবকিছু শেষ হয়ে যাবে, ছুটকারা পেলেই সবকিছু শেষ হয়ে যাবে, কেউ আর এক পা এগোবে না, কারণ কোর্টের চক্কর কি সেটা সবার বোঝা হয়ে গেছে, দুপক্ষেরই বোঝা হয়ে গেছে। আচ্ছা, যে বলছে যে কাজের ভয়ে পালিয়ে গেছে, সে তাহলে সবকিছু জানতো, বা ওদের পাড়া প্রতিবেশী সবকিছু জানতো, তাই না? আমি তো জানতাম না ভাই, এত ওদের সবাই সবকিছু জানে। তো মিনা যে ওই বাড়িতে থাকতো সেটা সবাই জানতো, মিনা কাজের ভয়ে পালিয়ে গেছে সেটাও বলছে। আর ফোকলা কি বলছে, ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও। তুই নিজের মুখে বলছিস 1.5 বছর ধরে আমার এক্সপিরিয়েন্স, আমি এত বড় খাটে একা শুই, আহারে কি কষ্ট রে, 1.5 বছর ধরে একসাথে ওই বিছানায় ছিল রে, অত বড় খাটে দুজন একসঙ্গে থাকতো, এখন একসাথে একা থাকে, কি কষ্ট। দেখবা ওই জায়গাটায় ওর ফেসের আবভাব, ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখবো, ওই জায়গায় ও একা থাকে একটা বড় খাটে। বাপরে বাপ, কি নির্লজ্জ বেহায়া, 2 কান কাটা বেহায়া। আচ্ছা, এরপরে আসি ফোকলার মা ভক্তির কথায়। বাবা, সবাই মা সবাই মাকে ভালোবাসে, ওদিকে বেসুও তার মা বলতে অজ্ঞান, এদিকে ফোকলাও তার মা বলতে অজ্ঞান। ওদিকে বেসুও তার মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড অর্থাৎ চাকর বাকর রাখতে পারেনি, এদিকে ফোকলাও মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড চাকর বাকর রাখতে পারেনি। ওদিকে ফোকলাও ওপরতলা মাঝে মধ্যেই মোছে ঝাড়ফাড় দেয়, আবার এদিকে ফোকলাও বলছে ওপরতলা মায়ের কিছু করতে হয় না, আমিই মুচি। কেমন একটা কম্পিটিশন গন্ধ পাচ্ছি গো, একটা কম্পিটিশন গন্ধ পাচ্ছি। মানে ফোকলা ফুল দমে কম্পিটিশনে নেমেছে বেচুর সাথে, এতদিন নামতে পারিনি, ওই যে বললাম না বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মা মাসি এক করে দিত, তার জন্য এতদিন নামতে পারিনি। দেখা যাক কে ভালো ছেলের তকমাটা নেয়, বেচু না ফোকলা। ফোকলা সবে শুরু করলো, এখনো তো বহুত দূর বাকি, তাই না? এখনো বহু দূর বাকি। ওই যে বললো কি কারণে আমি বলেছিলাম যে আমি ভিডিও করব না, আমি ভিডিও করে পয়সা উপার্জন করতে পারবো না বা আসিনি, সেই রুচি আমার নেই, তারপরেও কেন আমি ব্লগিং করা শুরু করলাম সেটা আস্তে আস্তে বলবো। সব কন্ট্রোভার্সি দিচ্ছে, 1.5 বছর বেশ ভালো বুঝতে পেরে গেছে কতটুকু আজকের এপিসোডের জন্য, কতটুকু নেক্সট এপিসোডে একটা টান উত্তেজনা বজায় রাখার জন্য একটুখানি টুক করে একটা দিয়ে রাখবো, যাতে করে আগামী দিনের ভিডিওটাও দেখতে আসে। সেট হয়ে গেছে, ফোকলা পুরো সেট হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমাদের কন্টেন্টের সংখ্যা বাড়লো, দুনিয়া যায় ভার মে, তাতে কি, তাই না? আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সংখ্যা কন্টেন্টের সংখ্যা বাড়লো, এতেই খুশি। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ওর ভিডিও দেখলে পরে একটা কথা সব সময় মাথায় রাখবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কতবার যে কইছে ঠিক আছে, তারপরেই আমার মনে পড়লো আচ্ছা ঠিক আছে। চলো টাটা, গুড নাইট।